আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে হচ্ছে ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে জীবন তেনা তেনা একটা কেকের ডেকোরেশন শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। প্রথমে দেখতে পাচ্ছেন স্কোয়ার একটা কেক নিয়েছি, আর কেকটা খুবই হার্ড ছিল। এই কেকটা ডেকোরেশন করতে গিয়ে জীবনটা থেনা থেনা হয়ে যায়, কারণ হচ্ছে এই কেকের ফাইনাল ফিনিশিংটা আনতে অনেক কষ্ট হয়। অন্যান্য কেকের তুলনায় এই স্কোয়ার কেকের ডেকোরেশন করার সময় বা ফাইনাল ফিনিশিং করার সময় আসলে অনেক কষ্টকর হয়ে ওঠে। কারণ হচ্ছে রাউন্ড কেকের মানে ফিনিশিংগুলো যদিও অনেক সহজ হয়, কিন্তু স্কোয়ার কেকের ফিনিশিং অনেক সহজ হয় না। যতই ক্রিম দিয়ে টানাটানি করি না কেন, এই ফিনিশিং আনাটা কিন্তু একটু টাফ হয়ে যায়। যতই নিচের দিকে ফিনিশিং আসছে, উপরের দিকে আসছে না, আর উপরের দিকে আসলে নিচের দিকে আসছে না। এই কেকগুলো ফিনিশিং করতে গিয়ে যেন মানে অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, জানি না অন্য অন্য আপুদের বেলা কেমন হয়। তো যখন ডেকোরেশন করছিলাম তখন ভিডিওটা কাট হয়ে গিয়েছে, মানে ডিলেট হয়ে গিয়েছে। তারপরে এই যে ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে মানে সানফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করেছি। তো এটা আসলে একটা গায়ে হলুদের কেক ছিল, আর কেকটি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা মূলত ফ্রেশ ফ্লাওয়ার, একেবারে ফ্রেশ। তো যারা এভাবে ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশন করতে চান চাইলে করতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের কেকের এই টিউটোরিয়ালটিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।